আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পরে বিস্তারিত। ইরানে হামলা চালিয়েছিল সৌদি আরব। যুদ্ধবিরতি ব্যর্থ হলে ইরানে অপারেশন স্লেজহ্যামার শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। শুভেন্দু অধিকারী কি রাস্তায় নামাজ পড়া বন্ধ করতে বলেছেন? আরও জানিয়ে দিব, হরমুজ মিশনে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাজ্য। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া। সর্বশেষ থাকছে তামিলনাড়ুর ইতিহাসে প্রথম খ্রিস্টান মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানে হামলা চালিয়েছিল সৌদি আরব। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানের ভেতরে গোপনে একাধিক হামলা চালিয়েছে সৌদি আরব। পশ্চিমা এবং ইরানি কয়েকজন কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের ওপর চালানো হামলার প্রতিবাদে পাল্টা এই সামরিক অভিযান চালানো হয়। তবে হামলাগুলির বিষয়ে আগে প্রকাশ্যে কোনো তথ্য দেওয়া হয়নি। দুই পশ্চিমী কর্মকর্তার দাবি, মার্চের শেষ দিকে সৌদি বিমানবাহিনী এসব হামলা চালায়। তাদের একজন বলেন, সৌদি আরবে হামলার প্রতিশোধ হিসেবেই পাল্টা হামলা চালানো হয়েছে। তবে কোন কোন স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে তার স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেননি রয়টার্স। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সরাসরি হামলার বিষয়টি স্বীকার বা অস্বীকার করেননি। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো মন্তব্য করেনি। এই ঘটনা সৌদি আরবের নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এতদিন দেশটি নিরাপত্তার জন্য মূলত যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষার ওপর নির্ভরশীল ছিল। তবে 10 সপ্তাহ ধরে চলা আঞ্চলিক সংঘাতে সেই নিরাপত্তা বলয়ে দুর্বলতা দেখা দেওয়ার পর সৌদি আরব আরও সরাসরি এবং আক্রমণাত্মক অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরব এবং ইরান দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে। যুদ্ধবিরতি ব্যর্থ হলে ইরানে অপারেশন স্লেজহ্যামার শুরুর ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি ব্যর্থ হলে নতুন সামরিক অভিযান অপারেশন স্লেজহ্যামার শুরু করার কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার 12 মে এই তথ্য জানিয়েছে এনবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা পূর্ববর্তী অভিযানের শিরোনাম পরিবর্তন করে অপারেশন স্লেজহ্যামার নিয়ে আলোচনা করছেন। যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় আকারের যুদ্ধ অভিযান পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেন, তাহলে এটি শুরু হওয়ার কথা। এনবিসি নিউজ জানিয়েছে, প্রশাসনের ভেতরে এমন ধারণা জোরালো হচ্ছে যে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা অব্যাহত থাকায় ইরানের সঙ্গে যুদ্ধ আবারও শুরু হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, কিছু মার্কিন কর্মকর্তা মনে করেন, নতুন অভিযানের নাম ব্যবহার করলে হোয়াইট হাউস দাবি করতে পারবে যে এটি 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশনের আওতায় আলাদা সামরিক অভিযান। ওই আইনে কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট কতদিন সামরিক অভিযান চালাতে পারবেন তার সীমা নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেছেন, ওয়াশিংটন এবং তেহরান গত মাসে শত্রুতা বন্ধ করতে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরে অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে। এ বিষয়ে পেন্টাগন তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কূটনৈতিক অচল অবস্থা এখনও চলছে, কারণ তেহরান 5টি সুনির্দিষ্ট ন্যূনতম গ্যারান্টি পূরণ না করলে নতুন আলোচনায় জড়িত হতে অস্বীকার করেছে। এই শর্তগুলোর মধ্যে সমস্ত ফ্রন্টের যুদ্ধের সমাপ্তি, বিশেষ করে লেবাননে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা সম্পদ ফেরত দেওয়া, যুদ্ধ ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান এবং হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া অন্যতম ছিল। ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক ইরানের প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করার পরে এটি সামনে এলো। এর আগে যুক্তরাষ্ট্র 14 দফার একটি প্রস্তাব দেয়, যাকে তেহরান একতরফা বলে সমালোচনা করেছিল। তারপর ইরানের দেওয়া প্রস্তাবকে ওয়াশিংটন অগ্রহণযোগ্য বলে অভিহিত করে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর থেকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পায়। সূত্র আনাদোলু। শুভেন্দু অধিকারী কি রাস্তায় নামাজ পড়া বন্ধ করতে বলেছেন? পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকারের ক্ষমতায় আসার পরই সড়কে নামাজ পড়া বন্ধে পদক্ষেপ নিয়েছে। দলটির বিধায়ক অর্জুন সিং জানিয়েছেন, ইতোমধ্যে এই বিষয়ে সরকারি পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন।
বিজেপি বিধায়ক অর্জুন সিং শুভেন্দু অধিকারী কি রাস্তায় নামাজ পড়া বন্ধ করতে বলেছেন? পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকারের ক্ষমতায় আসার পরই সড়কে নামাজ পড়া বন্ধে পদক্ষেপ নিয়েছে। দলটির বিধায়ক অর্জুন সিং জানিয়েছেন, ইতোমধ্যে এই বিষয়ে সরকারি পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন। বিজেপি বিধায়ক অর্জুন সিং জানিয়েছেন, এখন থেকে রাস্তায় কোনো ধর্মীয় জমায়েত বা প্রার্থনা মেনে নেওয়া হবে না। ইন্ডিয়া টুডে টিভিকে অর্জুন সিং বলেন, ক্যাবিনেট মিটিংয়ে মুখ্যমন্ত্রী একাধিক নির্দেশ দিয়েছেন, রাস্তায় নামাজ পড়া বরদাস্ত করা হবে না। মসজিদে নামাজ পড়লে কোনো আপত্তি নেই, কিন্তু রাস্তায় পড়া যাবে না। এর আগেও একাধিকবার বিজেপির বিভিন্ন নেতাদের রাস্তা আটকে নামাজ পড়ার বিরুদ্ধে কথা বলতে শোনা গেছে। অর্জুন সিংয়ের দাবির সত্যতা কতটা? পশ্চিমবঙ্গের নতুন সরকারের মন্ত্রিসভা সোমবার 11ই মে তাদের প্রথম বৈঠক করে। এরপরে পুলিশ জেলাশাসকদের উদ্দেশ্যে তিনি একাধিক নির্বাহী আদেশ দেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই আদেশগুলো অনেক সময়ই বৈঠক করে ঠিক করা হয়। অনেক সময় এর কোনো লিখিত কপি প্রকাশিত হয় না। এগুলো মূলত প্রশাসনের দৈনন্দিন কাজের রূপরেখা নির্ধারণের জন্য। ভারতের সংবিধানের ৭৭ নম্বর ধারায় রাষ্ট্রপতি, কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট এবং রাজ্য সরকারের ক্যাবিনেটকে এই ধরনের অর্ডার দিতে অনুমোদন দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, এমন আদেশ সত্যিই দেওয়া হয়েছে, তবে তাতে নির্দিষ্টভাবে নামাজ বন্ধ করার কোনো উল্লেখ নেই। ওই পুলিশ কর্মকর্তা বলেন, রাস্তা আটকে যে কোনো ধর্মীয় উপাসনার ক্ষেত্রেই কঠোর হতে বলা হয়েছে পুলিশকে। তিনি যোগ করেন, দুর্গাপূজা, রমজান, ঈদ ইত্যাদির মতো বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে আগে থেকে করা আবেদনের ভিত্তিতে রাস্তায় জমায়েত ও উপাসনার অনুমতি আছে, যেমনটা আগেও ছিল। আইন শৃঙ্খলা বজায় রাখা ও সুষ্ঠু যানবাহন চলাচলের জন্যই এই সিদ্ধান্ত, জানিয়েছেন তিনি। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল সেলিম বলেছেন, কাটা মাংস ঢেকে বিক্রি করা ও শব্দ নিয়ন্ত্রণের মতো একাধিক নির্দেশিকা সমর্থনযোগ্য। তবে অর্জুন সিংয়ের দাবির প্রসঙ্গে তিনি বলেছেন, এই কথাগুলো অহেতুক বলা হয়। অর্জুন সিংয়ের কথায় নামাজও থামবে না বা আজানও বন্ধ হবে না। বিজেপি নেতার কথায় মুসলমান সমাজের মধ্যে কোনো রকম অস্বস্তির সৃষ্টি হবে না বলেই মনে করেন সেলিম। আর কি নির্দেশ দেওয়া হলো? একাধিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী কলকাতা বিমানবন্দরের ২ নম্বর রানওয়েতে অবস্থিত মসজিদটিকে সসম্মানে অন্য জায়গায় প্রতিষ্ঠিত করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মসজিদটি ফ্লাইট ওঠানামায় সমস্যা সৃষ্টি করে বলে অভিযোগ করে থাকেন বিজেপির একাধিক নেতা মন্ত্রী। গত বছর ডিসেম্বর মাসে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালভিয়া দাবি করেছিলেন যে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন বা বেসামরিক উড়ান মন্ত্রণালয় এর মতে রানওয়ের নিকটবর্তী ওই মসজিদটি নিরাপদ বিমান চলাচলে বাধা সৃষ্টি করে এবং রানওয়ের থ্রেশহোল্ড বা প্রবেশ বিন্দুকে ৮৮ মিটার পিছিয়ে দেয়। জরুরি পরিস্থিতিতে যখন মূল রানওয়েটি ব্যবহারের অনুপযুক্ত থাকে, তখন রানওয়ের ব্যবহারিক উপযোগিতা এর ফলে ব্যাহত হয়। নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান। তিনি আরও লিখেছিলেন, তোষণ রাজনীতির দোহাই দিয়ে যাত্রীদের নিরাপত্তা বিসর্জন দেওয়া যেতে পারে না। তবে এ বিষয়ে পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কলকাতার কয়েকটি পত্রিকায় লেখা হয়েছে যে ওই নির্বাহী আদেশগুলোর মধ্যে এটাও বলা হয়েছে যে মাইকের শব্দের যে ঊর্ধ্বসীমা রয়েছে সেটাও কঠোরভাবে বলবৎ করতে হবে পুলিশকে। মসজিদগুলো থেকে মাইকে কেন আজান দেওয়া হবে, সেই শব্দ কেন কানে আসবে, এই প্রশ্ন পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদীদের একাধিকবার তুলতে শোনা গেছে। এরকম একটি নির্দেশের কথা সরাসরি স্বীকার না করলেও এই প্রসঙ্গে পুলিশের ওই অধিকর্তা জানিয়েছেন, ৬৫ ডেসিবেলের যে ঊর্ধ্বসীমা আছে, সব মাইকের আওয়াজ যাতে তার মধ্যেই থাকে সেই দিকে সতর্ক নজর রাখবে পুলিশ। সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিরাপত্তায় যেন কোনো প্রকার অবহেলা না থাকে সেই বিষয়ে নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দস্তরের তরফ থেকে। এছাড়া শিখ সম্প্রদায়ের মানুষ ছাড়া অন্য কেউ যাতে হেলমেটবিহীনভাবে বাইক না চালাতে পারে সেই বিষয়ে সতর্ক হতে বলা হয়েছে পুলিশকে। পশ্চিমবঙ্গে রাস্তা আটকে উপাসনার সংস্কৃতি। পশ্চিমবঙ্গে রাস্তা বন্ধ করে উপাসনা ও অস্থায়ী মণ্ডপ তৈরি করার প্রবণতা পশ্চিমবঙ্গে আছে। যে রেড রোড নিয়ে এত বিতর্ক, সেই রেড রোড প্রতি ঈদেই কার্যত একটি ঈদগাহের রূপ ধারণ করে। কলকাতা ও আশেপাশের বহু মানুষ রেড রোডে নামাজ পড়তে আসেন। সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই রেড রোডে একাধিকবার ঈদ উপলক্ষে ভাষণ দিতে উপস্থিত হয়েছিলেন। তবে এই রেড রোডের নামাজ অনুষ্ঠান মূলত সেনাবাহিনীর থেকে অনুমতি পাওয়ার পরেই করা হয়। এছাড়াও দুর্গাপূজার সময় কলকাতার একাধিক রাস্তা আটকে যায় অস্থায়ী মণ্ডপ ও প্যান্ডেলের জেরে। কলকাতা
কলকাতায় মোট দুর্গাপূজার সংখ্যা 2025 সালে ছিল 4000-এর বেশি, এমনটাই জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এর মধ্যে বহু দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হয় রাস্তা বন্ধ করেই। এছাড়াও চন্দননগর ও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো, বাঁশবেড়িয়ার কার্তিক পুজো ও কালনার সরস্বতী পুজোর কারণেও এই শহরগুলোতে বহু রাস্তা বন্ধ করা হয় ও যান নিয়ন্ত্রণ চলে। হরমুজ মিশনে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাজ্য। হরমুজ প্রণালী নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত বহুজাতিক মিশনে বিপুল সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার 10 মে ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এই মোতায়েনে ড্রোন, ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান, স্বয়ংক্রিয় মাইন শনাক্ত ও নিষ্ক্রিয়করণ ব্যবস্থা এবং HMS ড্র্যাগন যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত থাকবে। বিবৃতিতে আরও জানানো হয়, মাইন শনাক্তকারী ড্রোন ও ড্রোন প্রতিরোধী ব্যবস্থার জন্য অতিরিক্ত 11,50,00,000 পাউন্ড বা প্রায় 15,60,00,000 নতুন তহবিল বরাদ্দ দেওয়া হবে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি 40টিরও বেশি দেশের প্রতিরক্ষামন্ত্রী ও কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এই প্রতিশ্রুতির ঘোষণা দেন। তিনি বলেন, পরিস্থিতি অনুকূল হলে এই মিশন কার্যকর করা হবে। বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে বিদ্যমান প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসাবে 1000-এরও বেশি ব্রিটিশ সৈন্যদস্য মোতায়েন রয়েছে বলেও জানিয়েছে যুক্তরাজ্য। সূত্র বিবিসি। তামিলনাড়ুর ইতিহাসে প্রথম খ্রিস্টান মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দক্ষিণ ভারতীয় রাজ্য তামিলনাড়ুর রাজনীতিতে সম্প্রতি এক নতুন যুগের সূচনা হয়েছে। গত রবিবার 10 মে 2020 51 বছর বয়সী জনপ্রিয় চলচ্চিত্র তারকা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয় ওরফে চন্দ্রশেখর জোসেফ বিজয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তামিলনাড়ুর ইতিহাসে তিনি প্রথম খ্রিস্টান ধর্মাবলম্বী মুখ্যমন্ত্রী হিসেবে এই দায়িত্ব নিলেন। বিজয়ের নবগঠিত দল তামিলাগা ভেট্রি কাজাগাম বা তামিল ভিক্টরি পার্টি টিভিকে বিধানসভার 234টি আসনের মধ্যে 108টিতে জয়লাভ করেছে। এরপর কয়েকদিনের নাটকীয়তা শেষে বামপন্থী ও কমিউনিস্ট দল এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হন তিনি। এই ফলাফলের মাধ্যমে তামিলনাড়ুতে গত প্রায় 60 দশক ধরে দুই রাজনৈতিক দল ডিএমকে এবং এআইএডিএমকের পর্যায়ক্রমিক ক্ষমতার ধারার অবসান ঘটল। পরিচয় ও আদর্শ। জনপ্রিয়ভাবে থালাপতি নামে পরিচিত বিজয় প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এস.এ. চন্দ্রশেখর এবং গায়িকা শোভা চন্দ্রশেখরের সন্তান। তিনি ক্যাথলিক হিসেবে বেড়ে উঠেছেন, তবে নির্বাচনী প্রচারণায় ধর্মীয় পরিচয়ের চেয়ে জনকল্যাণমূলক কাজের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন তিনি তার আদর্শিক পথপ্রদর্শক হিসেবে সমাজ সংস্কারক পেরিয়ার ইভি রামাস্বামী, সি.এন. আন্নাদুরাই, কে কামরাজ এবং সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের নাম উল্লেখ করেন। ক্যাথলিক প্রকাশনা দ্য নিউ লিডারের সম্পাদক ফাদার চার্লস অ্যান্থনি স্বামী বিধানসভা নির্বাচনে বিজয়ের এই দলের জয়কে প্রকৃতপক্ষে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। তার মতে, নির্বাচনী প্রচারণায় ভারতীয় জনতা পার্টি বিজেপি বিজয়ের ধর্মীয় পরিচয়কে লক্ষ্যবস্তু করায় অল্প সংখ্যকদের ভোট একীভূত হতে সাহায্য করেছে। তবে বিজয় নিজে সব ধর্মের উপাসনালয় পরিদর্শন করে একটি ধর্মনিরপেক্ষ ভাববীর্য বজায় রেখেছেন। বিজয়ের দল আরেকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক স্থান নিয়েছে, সেটা হল তারা দলিত খ্রিস্টানদের জন্য তপশিলি জাতি মর্যাদার দাবিকে সমর্থন করেছেন। বর্তমানে ভারতীয় আইন অনুযায়ী কেবল হিন্দু, শিখ এবং বৌদ্ধ ধর্মের দলিতরাই সরকারি চাকরিজীবী এবং শিক্ষায় এই সংরক্ষণ সুবিধা পান। বিজয় এই সুবিধা খ্রিস্টান ধর্মান্তরিতদের জন্য বাড়ানোর পক্ষে সোচ্চার হয়েছেন। ভারতে ধর্মীয় স্বাধীনতার প্রেক্ষাপট। এমন এক সময়ে বিজয়ের এই উত্থান ঘটল যখন ভারতে খ্রিস্টানদের উপর সহিংসতার হার ক্রমাগত বাড়ছে। ইউনাইটেড খ্রিস্টিয়ান ফোরামের তথ্য অনুযায়ী 2021 সালে ভারতে এই সহিংসার ঘটনা ছিল 486টি। 2024 সালে তা বেড়ে দাঁড়ায় 834টিতে এবং গত বছর এই সংখ্যা প্রায় 900তে পৌঁছেছে। সিনিয়র সাংবাদিক জন দয়াল উল্লেখ করেছেন, বিজয় ভারতের প্রথম খ্রিস্টান মুখ্যমন্ত্রী নন। উত্তর পূর্ব ভারতে এমন নজির রয়েছে, তবে তামিলনাড়ুর মতো বড় রাজ্যে তার এই বিজয় অত্যন্ত সতর্কপূর্ণ। প্রসঙ্গত, বিজয়ের এই জয়যাত্রা কেবল তার তারকার জনপ্রিয়তার ওপর নির্ভর করছে না, বরং একটি অন্তর্ভুক্তিমূলক এবং জনকল্যাণমূলক প্রশাসনের প্রত্যাশাকে সামনে নিয়ে এসেছে। সূত্র দ্য ক্রিশ্চিয়ান পোস্ট।